আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ একটা রেসিপি দেখাবো। আপনারা শুধু দেখবেন, আমি কিছু বলবো না। মশলা টশলা সব আমার নিজের মতো করে দিয়েছি। আর দেখানোর আজকের রেসিপিটা থাকবে কুমড়োর বড়ি দিয়ে, বেগুন, ভেন্ডি, আলু দিয়ে। আর এই রেসিপিটা দেখাতে দেখাতে আপনাদের সাথে কিছু কথা বলবো। কিছু কথা বলতে গেলে আমাদের জীবন সম্পর্কে কথা। তো এই কথাগুলো হঠাৎ করে আপনাদের কাছে বলতে মন চাইলো, তাই আর কি এভাবে বলাটা। তো এদিকে বড়িগুলো আর মাছগুলো আমি ভেজে নিচ্ছিলাম। বড়িটা ভেজে নিলে ভালো লাগে। আর বড়িটা আমি যখন বেগুনগুলো কষাবো তখন এই বড়িটা কষিয়ে নিব। তো আপনারা আমার রেসিপিটা দেখতে থাকুন আর আমি আপনাদের সাথে কিছু গল্প করতে থাকি। তো আজকের কথাটা হলো, আমরা অনেকেই কম বেশি গান শুনি, তবে আলী হাসান ভাইয়ের যে র্যাপ গান, ওনার নতুন যেই গানটা বের হয়েছে, তো সেই গানের কথাগুলো আমার ভালো লেগেছে। এই কথাগুলো হয়েছে আমাদের সংসার জীবন নিয়ে, শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত আমাদের জীবনে যা কিছু ঘটে তাই। র্যাপ গান আমরা আসলে অনেকে শুনতে চাই না, বুঝি না, মানে কথাগুলো ক্লিয়ার বোঝা যায় না, কিন্তু অনেক গানের মিনিংগুলো আমাদের জীবনের সাথে মিশে যায়, জীবনের সাথে মিলে যায়, তখন ভালো লাগে। তো আমি ওই দিন হঠাৎ করে শুনতে শুনতে দেখলাম যে না, গানের কথাগুলো, মিনিংগুলো আমাদের জীবন নিয়েই বলা। তো এই গানের যেই কথাটা আমার কাছে ভালো লাগছে সেটা হলো, রঙ্গে ভাঙা নৌকা বাইতে এলাম গাঙ্গে। তো এই কথাটার মধ্যে বুঝাইলো যে রঙ্গে মানে যে আমাদের যৌবনকালের যে আমরা সংসারটা শুরু করি বিবাহর বন্ধনের মাধ্যমে, সেটা হলো মানে রঙ্গে পড়ে। আর ভাঙা নৌকাটা হয়েছে আমাদের জীবন। তো আমাদের জীবনটা অনেকটা ভাঙা নৌকার মতোই থাকে, এবং সেখানে বলা হয়েছে ভাঙা নৌকা বাইতে জানলে ভাঙা নৌকাও চলে। এটা ঠিক আছে। আমাদের সংসার জীবনে হাজব্যান্ড ওয়াইফ দিয়ে, আমার একজন ছেলে একজন মেয়ে যখন বিয়ের পরে হাজব্যান্ড ওয়াইফ হই, তখন ওটা থেকে আমাদের জীবনটা শুরু হয়, এবং সেই সাথে আমাদের জীবনের সাথে অনেকে জড়িত থাকে, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী। তো এই সংসার জীবনের মধ্যে দেখা যায় আমাদের সাথে অনেক রকম ঘটনা ঘটে। তো ওই সমস্ত ঘটনার সাথে তখন আমরা অভ্যস্ত থাকি না। দেখা যায় অনেকগুলো ঘটনা আমরা মেনে নিতে পারি, কিছু কিছু ঘটনা মেনে নিতে পারি না। তখন আমাদের মনের মধ্যে একটু অশান্তি চলে আসে, আমরা সেটা মানতে চাই না। তারপরে দেখা যায় অনেক হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও কেউ কাউকে মেনে নিতে পারি না, কারো একটা কথা বা কারো কোনো একটা কাজ। তখন আমরা বলি তোমার তোমার, আমার আমার। এইটা আসলেও ঠিক না, তোমার তোমার, আমার আমার। তাহলে দেখা যায় সংসার জীবনে আমাদের অনেক অশান্তি চলে আসে, কোলাহল চলে আসে। অনেক হাজব্যান্ডদের, অনেক ওয়াইফের অনেক থাকে, বিরুদ্ধে কমপ্লেন থাকে যে সারাদিন তুমি কি করো। তারপর অনেক ওয়াইফেরও হাজব্যান্ডের প্রতিও কমপ্লেন থাকে যে তুমি আমার জন্য কি করো। তো এগুলো ভুলে আমাদের যখন আমরা একসাথে অ্যাডজাস্টমেন্ট করে সংসার জীবনটা চালিয়ে যাই, তখনই সেই ভাঙা নৌকাটা ঠিকভাবে চলে। আর এভাবেই দেখা যায় চলতে চলতে একসময় আমরা বয়স হয়ে যাই, মৃত্যুর কাছাকাছি চলে যাই। তো আমরা জীবিত থাকা অবস্থায় যেই সময়টা আমরা পার করি, সেই সময়ে আমাদের জীবনে কিছু স্মৃতিময় করে রাখা উচিত, এবং কিছু ভালো কাজ মানুষের মনে স্মৃতিভাবে রাখা যায় এরকম কিছু কাজ করা উচিত। তো আমরা এগুলো পারি না। তো আল্লাহ আমাদেরকে ধৈর্যশীল করুক। আপনারা গানটা শুনবেন, শুনলে গানের কথাগুলো আপনাদের ভালো লাগবে, জীবন সম্বন্ধে কিছু ধারণা আসবে, এই কামনাই করি। আর আজ এখানে বিদায় নিচ্ছি, আর কিছু বলবো না। ভুল হলে ক্ষমা করে দিবেন আমাকে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।